সুপ্রভাত বন্ধুরা, ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হলো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। তো আজকে জানো, আজকের থেকেই পিঠে খাওয়া আরম্ভ হয়ে গেল। আর আজকে দেখো কত সুন্দরী না সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখো আমাদের বাড়ির মিনু, ওকে দাদা পরি বলেই ডাকে, তো আমরা এখন ওকে পরি বলেই ডাকি। আরও 3টা বিড়াল রয়েছে। আর আজকে জানো, পৌষ সংক্রান্তির দিন এই ধুতরা ফুলটি ফুটলো। আর একটা ধুতরা ফুল কড়ি থেকে ফুটতে অনেকটাই টাইম লাগে, প্রায় 2 সপ্তাহের মতো লেগে যায়। তো দেখো আজকে সকাল সকালে পুজোটা দিব। সবাই তো ওই ভোর থেকেই পুজো দেওয়া শুরু করে দিয়েছে। গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম। আর আজকে অনেক দিন বাদে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আজকে এই পঞ্চপ্রদীপটাও ধরাবো। আর কালকে দাদা কদমা এনে দিয়েছিল, তো সেগুলো দিয়ে আজকে পুজো দিয়ে নেব। দেখো গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম আর সুন্দরভাবে এখন রেডি করে দিচ্ছি। আর গপু আমাদের রেডি হতে কিন্তু খুবই পছন্দ করে, আর সাজুগুজু করতেও। তো দেখো এদিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলাম। এখন আসনটাও সাজিয়ে দিচ্ছি আর ধুতরা ফুলটা শিব ঠাকুরের পায়ে নিবেদন করলাম আর প্রসাদও দিয়ে দেব। আগের কদমাগুলো জানো তো খুবই শক্ত হতো খেতে, কিন্তু এখনের কদমাগুলো দেখেছি খুবই নরম হয়, একদম তুলতুলে নরম যেটাকে বলে। তো দেখো কদমা দিয়ে পুজো দিচ্ছি আর ওদিকে তুলসী তলাতেও জলটা দিয়ে দেবো। তোমরা দেখতে পেলে মিনুরা ওখানে রোদ তাপাচ্ছে, আর আমি কি করি না করি সবই ওরা কিন্তু লক্ষ্য করে। তো এখানে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। পঞ্চপ্রদীপ সাধারণত তুলো প্রদীপ দিয়ে ধরাতে হয়, তো আমি এই প্রদীপটা দিয়ে ধরাতে বেশি পছন্দ করি। তো এখন ধরিয়ে নেব। আর অনেকদিন বাদে এই প্রদীপটা ধরালাম আর সব ঠাকুরকে প্রসাদ নিবেদন করে দিয়েছি আর খাইয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে গোপাল সোনার আরও একটা সুন্দর ভিডিওতে।